নমস্কার আমার সাজের চুলার বন্ধুরা। আজকে অনেক দিন বাদে আবার ভয়েস ওভার দিলাম। এতদিন মিউজিকেই চলেছে। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা সবাই খেয়েছে। পটলের দোরমা। এটা পুরো ভেজ পটলের দোরমা। এই এরকম মাঝারি সাইজের পটলগুলো নিয়ে তারপর সেগুলোকে আগা মাথা দুই পাশ ভালো করে একটু কেটে নিয়ে এইভাবে একটা সরু চাকুর সাহায্যে অল্প করে প্রথমে গর্তটা করে নিলাম। তারপরে একটা চামচের হাতলটা দিয়ে আস্তে হাতে, কাজটা খুব আস্তে হাতে করতে হবে, হাতলটা দিয়ে আস্তে আস্তে করে ভেতরের দানাগুলো একটু পরিষ্কার করে দিলাম। খুব আস্তে হাতে সন্তর্পণে এটা করতে হয়, খুব ঝামেলার কাজ, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আমি ভেজ পটলের দোরমা এই ফার্স্ট টাইম করলাম, তাই আমার চ্যানেলে পটলের দোরমাটা নেই দেখে আমি ওই খুবই ব্যস্ততার মধ্যে, একটা বড় অর্ডার ছিল, তাও আমি খুবই ব্যস্ততার মধ্যে এই ভিডিওটা বানিয়ে আমার বন্ধুদের জন্য দিলাম। এবার এইভাবে পটলগুলো সবকটাই আমার পরিষ্কার করা হয়ে গেছে। অল্প হলে কি একটু ধীরে ধীরে করা যায়, কিন্তু অনেকজনের যেহেতু অর্ডার ছিল, খুব তাড়াহুড়োর মধ্যে আমি ভিডিও করেছি। ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দেবেন সবাই। আর এই পটলের দানাগুলো ছাড়িয়ে নিয়ে ওই দানাগুলো কিন্তু রেখে দিতে হবে, খুব পাকাগুলো ফেলে দিয়েছি, যেগুলো একদম ভ্যাদভেদা হয়ে গেছে ওগুলো ফেলে দিয়েছি। তাছাড়া আর যে পটলের দানাগুলো মোটামুটি একটু পাকা শুকনো, সেগুলো আমি বেটে নিলাম, একসাথে বেটে নিতে হবে। আর ওর মধ্যে দিয়েছি পনির ছোটো ছোটো করে কেটে। আর এখানে আছে তিল আর পোস্ত একসাথে করে নিয়েছিলাম। আলাদা আলাদা করে দেখানোর সময় হয়ে ওঠেনি। একটু টমেটো কুচিয়ে দিয়েছি আর ক্যাপসিকাম দিয়েছি এর মধ্যে, পুরটা বানাতে এগুলো আমার লাগবে। আর এই যে পটলের দানা আর কাঁচা লঙ্কা একসাথে রেখেছি, এটা বেটে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে এবার পুরটাকে আমি তৈরি করে নেব। কড়াইয়ে অল্প পরিমাণ, বেশি পরিমাণ আমি তেল ব্যবহার করি না, এর আগেও বলেছি। অল্প তেল দিয়ে, সাদা তেলে আমি করেছি পুরটা। তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে আগে ক্যাপসিকাম টমেটোটা কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে একটু নুন দিয়ে দেবেন। নুন দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর সেটা তার মধ্যে আস্তে আস্তে যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম, আর একটু হলুদ দিলাম। একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে হলুদের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। তারপরে এই দেখুন, আমি এই পটলের দানাটা আমি শিলেই বেটে নিয়েছি। এটা মিক্সিতে অনেকে বেটে নিতে পারেন, আমার মিক্সির ছোটো বাটিটা নষ্ট হয়ে গেছে দেখে আমি শিলেই বেটেছি। এটাকে বেটে কাঁচা লঙ্কার পটলের দানাটা একসাথে বেটেছিলাম, একসাথে এটা দিয়ে দিলাম এর মধ্যে। তারপর ওই তিল আর পোস্তটা বেটে রেখেছিলাম, ওটাও আমি শিলে বেটে নিয়েছি। এবার ওই বাটাটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। খুব একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে। আর ওই যে দিলাম মশলাটা, সেটা হলো আমার ঘরে তৈরি করা একটা গরম মশলা। অনেক রকম মশলা মিশিয়ে আমি এটা তৈরি করি। এটা সাধারণত সবসময় আমি একদম যে ডাস্টটা যে করি ওটা একদম গুঁড়ো হয়ে যায়। এটা অনেকের রান্নার চাপ ছিল মাথায়, তাই সেভাবে আমি গুঁড়ো করে উঠতে পারিনি। তা এটাতেও খুবই ভালো হয়েছে, স্বাদে কোনো হেরফের হয়নি, স্বাদ একই রকম এসছে। আর তার মধ্যে যেহেতু পুরটা একটু মিষ্টি মিষ্টি হবে, একটু চিনিও দিয়ে দিয়েছি। আর দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে ধরার জন্য, একটু যাতে পুরটা একটু সুন্দর শক্ত শক্তভাবে ধরে আসে, তার জন্য একটু ময়দার গুঁড়ো আমি এখানে ইউজ করেছি। ভালো করে নাড়াচাড়া করে পনিরটা দিয়ে দিলাম। এটা যেহেতু এত ছোট ছোট করে কাটা, তো তাই আলাদা করে তেলে আমি ভেজে নিইনি, একদম ফ্রেশ ক্রিম পনির আছে, তার জন্য আমি ওটা ওই পুরের মধ্যে দিয়ে দিয়েছি। স্বাদটা দুর্দান্ত এসেছিলো। আপনারা যারা ভেজ পটলের দোরমা খাননি, এইভাবে একবার করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। নিরামিষের দিনে এই পটলের দোরমা এক পিস পাতে থাকলে আর কিছুই লাগবে না। দিয়ে এইভাবে সুন্দর করে আমি পুরটাকে এইভাবে রেডি করে নিলাম। রেডি করে এবারে পুরটা একটা থালার প্লেটের মধ্যে বেড়ে নিয়ে একটু ঠান্ডা হতে দিলাম, কারণ নাহলে হাতে ধরে ভরা যাবে না। তারপরে পটলগুলোর মধ্যে আস্তে আস্তে করে মোটামুটি একটা পরিমাণ রেডি করে নিতে হবে, হাতের মধ্যে সাইজে করে নিতে হবে, যাতে সবকটা পটলে সেম সেম পরিমাণ ঢোকে। সেভাবে করে আমি পটলের মধ্যে ওগুলোকে পুরটাকে পুরো ভেতরে ঢুকিয়ে দিলাম। এইবারে এই সবকটা পুর আমার আস্তে আস্তে করে এই কাজটা খুব করতে হবে, যেহেতু খেতে তো ভালোই লাগে কিন্তু খুবই ঝামেলার রান্না। এবার এই গ্রেভিটা, পটলের দোরমা যে গ্রেভিতে দেবো, তার জন্য আমি কিন্তু সাদা জিরে, কাঁচা লঙ্কা, আদা দিয়ে বেটে রেখেছি।
আর এই যে পটলের পুরগুলো সব ভরা রেডি আমার। এবার কড়াইয়ের মধ্যে আবার কড়াইটা গ্যাসে বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তাতে পটলগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিলাম। কিন্তু এটা কাজটা পুরো মাঝারি আঁচে রেখে করতে হবে, একদম কমিয়ে দিলেও হবে না, আবার একদম বাড়িয়েও দিলে হবে না। এবার একটু লাল লাল করে ভেজে নিয়ে, আমার যেহেতু খুব তাড়াহুড়ো ছিল দেখে একটু বেশি লাল হয়ে গেছে, এটা আরেকটু হালকা লাল হলেও কোনো অসুবিধা নেই। এইভাবে সব কটা পটল আমি ভেজে তুলে নিলাম। তারপরে ওই পটল ভাজার তেলে যেটা গুঁড়ো গুঁড়ো একটু কালো কালো হয়ে যাবে ভাজতে ভাজতে, সেই গুঁড়ো গুঁড়ো কালো অংশগুলো ফেলে দিয়ে তারপর আমি বাটা মশলাটা একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে বাটা মশলাটার মধ্যে দিলাম। আমি সবসময় তেলের মধ্যে আগে হলুদটা দিই, কিন্তু রান্নার চাপে ঠিকঠাক মতো টাইমে টাইমে সবটা দিয়ে উঠতে পারিনি। আমি মশলা দেওয়ার পরে এখানে হলুদ অ্যাড করলাম, তাতে কোনো অসুবিধা নেই। আর হলুদ দিলাম, একটু লবণ দিলাম, দিয়ে আর অল্প একটু চিনি দেব। একটু মিষ্টি মিষ্টি যেহেতু বলেছি প্রথমেই, মিষ্টি মিষ্টি হবে আইটেমটা, আর এর মধ্যে একটু চিনি দিয়ে আর ওই গরম মশলাটা যে বেটে রেখেছিলাম সেটা একটু পরিমাণে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে তারপরে যে গরম জল করে রেখেছিলাম সেই গরম জল এই গ্রেভি তৈরির জন্য এই মশলাটার মধ্যে আমি দিয়ে দিলাম। যে যতটা পরিমাণ গ্রেভি রাখবেন মশলার মধ্যে একটু দিয়ে দিতে হবে। এবার দেওয়ার পরে এই গ্রেভিটা একটু ফুটে উঠলে একটু অল্প একটু আবার গ্রেভিটাকে একটু করার জন্য, ভারী করার জন্য অল্প একটু ময়দার গুঁড়ো আবার জলের মধ্যে গুলিয়ে আমি গ্রেভিতে দিয়ে দিলাম, কারণ নাহলে তো একদম জল জল থাকবে। দিয়ে সেটা পরিমাণ মতো, খুব যেন বেশি না হয় ময়দার গুঁড়োটা, তাহলে আবার আঠা আঠা টাইপের হয়ে যাবে।